রমাদান মানুষদেরকে পরিবর্তন করে দেয়। একটা লোক সারা বছর নামাজ পড়ে না, রমাদানে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, উমরা করে, এরপরে তাহাজ্জুদ সালাত আদায় করে, তারাবিহ সালাত আদায় করে। বোঝা গেল এই লোকটা নামাজের যে অভ্যাসটা করে নিল, এই অভ্যাসটার কারণে লোকটার পরিবর্তন চলে আসে। আর যদি আমলটাকে কন্টিনিউ করতে পারে, যিনি তার প্রতি রহম দান করবে, চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ তার প্রতি রহম করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক রমাদান পেল তার অর্জিত জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না। রমাদান পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, ওই লোকটার মতো হতভাগা, ওই লোকটার মতন দুর্ভাগা, ওই লোকটার মতো অসহায় লোক আর পৃথিবীর মধ্যে হতে পারে না। রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দেওয়া জবানটুকু ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি। সকলে ফরসি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির প্রেরিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফিল আম্বিয়া আফতাব নবুওয়াত নূর রিসালাত শাহেনশাহে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ফরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে। দোয়া করছি মুনিব প্রত্যেকের কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও। সকলে বলে আমিন। বিশেষ করে মসজিদ যারা নির্মাণ করেছে, প্রতিষ্ঠা করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জীবন একবার হলেও মসজিদে সেজদা দেওয়ার সৌভাগ্য হয়েছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম হয়ে দায়িত্ব পালন করেছে, আজকে আমাদের মাঝে নাই। দোয়া করছি মুনিব যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেখ। সকলে বলি আমিন। প্রিয় সুধী, আমরা মাহে রমাদানের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? মন থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আগামী রমাদান পাবো কি পাবো না এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই আগামী রমাদান পাবো কি পাবো না। কিন্তু এই মাহে রমাদান আমাদের মাঝ থেকে এক এক করে বিদায় নিয়ে আজ 27তম রমাদানে আমরা অবস্থান করতেছি। যত রমাদান চলে যাচ্ছে কবরবাসীরা চিৎকার দিয়ে কান্নাকারি করতেছে। রমাদান যত চলে যাচ্ছে কবরবাসীদের বিপদ আরো বেশি আগিয়ে আসতেছে। এই জন্য বেশি বেশি করে ইতকুম মিনান নার, কবরবাসীদের জন্য মুক্তির জন্য, আমাদের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে, আল্লাহ যেন মাহে রমাদানের শেষ দশকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করে দেয়। সকলে বলি আমিন। আমার প্রিয় সুধী, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জুমাআতুল বিদা, রমাদানের শিক্ষা এবং ঈদুল ফিতর এই 3টা বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, মাহে রমাদানের আমরা সিয়াম রাখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যেন তোমরা
রমাদানের সিয়ামের সংখ্যা পূরণ করো, রমাদানের সিয়ামের সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে বোঝা গেল এখান থেকে দুইটা শিক্ষা। এক নাম্বার হচ্ছে আমাদের সিয়ামকে সংখ্যায় পূরণ করতে হবে, সংখ্যায় পূরণ করতে হবে। যেমন বর্তমান ইলেকট্রিক মিডিয়ার যুগ, অণুবীক্ষ যন্ত্রের যুগ, এখন চাঁদ দেখার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু আজ থেকে 50-100 বছর আগে এই চাঁদ দেখার এরকম যন্ত্র আবিষ্কার হয় নাই। এখন আকাশের মধ্যে প্রচন্ড মেঘ আছে, চাঁদ দেখা যায় না, এখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা এটার জন্য একটা রাস্তা, পথ তৈরি করে দিয়েছেন। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা কি করো? রমাদানের সংখ্যাটা পূরণ করো। 29 পাইছো, 30 পূরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে 100 বছর 200 বছর আগে এরকম চাঁদ দেখার কোনো যন্ত্র ছিল না। এখন আকাশের মধ্যে যেমন আমাদের গত কয়েক বছর যাবৎ, গত বছর ছাড়া আরো কয়েক বছর যাবৎ ঈদুল ফিতরের দিনে বৃষ্টি হয়েছে। করোনার সময় আমরা প্রত্যেক মসজিদে মসজিদে জামাতে নামাজ পড়েছি, ঈদুল ফিতরের নামাজ, ঠিক কিনা? এখন আকাশের মধ্যে মেঘ আছে, চাঁদ দেখা যায় না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে তোমার সংখ্যা পূরণ করো, রমাদানের 30টা পূরণ করো। আর 2 নাম্বার হচ্ছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর দাও। এই জন্য আমরা যখন ঈদগাহের মধ্যে যাই আমরা তাকবীর দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা মুখস্থ করে নেবেন। ঈদগাহে যাওয়ার সময় আপনারা তাকবীর পড়তে পড়তে ঈদগাহের মধ্যে যাবেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা রমাদানের সিয়ামের সংখ্যাকে পূরণ করো। আর 2 নম্বরে আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব প্রকাশ করো। এই জন্য আমরা চাঁদ দেখার পরের থেকে এই তাকবীর পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। চাঁদ দেখার পরের থেকে আমরা এই তাকবীর পড়া শুরু করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় সুধী, আমরা এই যে ঈদুল ফিতরের চাঁদ দেখি না? এই চাঁদ দেখার একটা দোয়া আছে। চাঁদ দেখার কি আছে? দোয়া আছে। প্রথম কাজ হচ্ছে চাঁদ দেখলে তার জন্য দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা চাঁদ দেখার পরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা। আমরা অনেকেই করোনা থেকে বাঁচার জন্য আমরা দোয়া শিখেছি, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করতাম, বৃদ্ধকালে করোনার দোয়া যেমন মুখস্থ করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এরকম মুখস্থ করতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি নাই। এই জন্য এটাকে আমরা গুরুত্ব দিই না। এই জন্য 1 নাম্বার কাজ হচ্ছে চাঁদ দেখার সাথে সাথে দোয়া করা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা একটু বেশি বেশি করে পড়া, চাঁদ দেখার দোয়া। এরপরে আমাদের মাহে রমাদান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা গ্রহণ করা। 1 নাম্বার তাকওয়া। 1 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যেইভাবে আমরা দুনিয়াবি সমস্ত গুনাহ কাজ থেকে আমরা ছেড়ে দিয়েছি, বিরত থেকেছি। অন্য মানুষ গুনাহ করলে বলেছি, ভাই তুমি না রোজাদার, 2 জন ঝগড়া করতেছে, এই বেটা রমাদানের সময় ঝগড়া করস, তুই রোজাদার, বলি কি বলি না? এই যে আমরা রমাদানকে একটা সম্মান করেছি, রমাদানকে একটা ইজ্জত করেছি, এই জিনিসটাকে অব্যাহত রাখা, রমাদানের শিক্ষাটাকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন শিক্ষার জন্য, ট্রেনিং এর জন্য। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রাখা,
আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের অধিকার নষ্ট না হয়, আমার দ্বারা যেন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্টের মধ্যে ধাবিত না হয়ে যায়। ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে একটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এক নম্বরে তাকওয়া, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে সদা সর্বদা জাগ্রত রাখা। আমি একটা মানুষের মাথায় বাড়ি দিয়েছি, ওজনে কম দিয়েছি, খাদ্যে ভেজাল দিয়েছি, তার কোনো রকমের মান সম্মান নষ্ট করেছি, মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজের মধ্যে লিপ্ত হয়েছি, বা আমার দ্বারা তার প্রতি জুলুম হয়েছে, বেইনসাফ হয়েছে, এই জিনিস যেন কখনো না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াত আমরা সকলেই জানি, কোরআনুল কারীমে সিয়াম শব্দটি এসেছে 3 বার। কয়বার? 3 বার। তাও সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে কেন? উদ্দেশ্য কি? মিনিং কি? উদ্দেশ্য হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করবা, আল্লাহর ভয় তোমার মনের মধ্যে জাগ্রত নিবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে, মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, চালিকা শক্তি। এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, আপনার কাজ কর্ম, লেনদেন, মুআমালাত, উঠা বসা, মানুষের সাথে মুআনাকা করা, সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু অন্তর যদি আপনার খারাপ হয়ে যায়, তখন আপনার দুনিয়ার কোনো কাজ আপনার ভালো লাগবে না। এই জন্য দেখবেন মানুষগুলো শুধুমাত্র অপরাধ করে, তখন আরেকটা মানুষ বলে তার কাছে যাইস না, লোকটা ভালো না। লোকটা কি ভালো নয়? কারণ তার অন্তর ভালো না, তার দিল ভালো না, কলব ভালো না। আবার অনেকে বলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঠিক, তবে ভিতর ভালো না, ভিতর ভালো না। এই জন্য আমাদের কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সারা রাত ইবাদত করবা, সারা বছর হজ করবা, যাকাত দিবা, আমলের পাহাড় করবা না। আল্লাহ তাআলার কাছে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অনেক আমল আছে কিন্তু আমলের মধ্যে বেজাল আছে, এই আমল দিয়ে কোনো কাজ। আপনার ঘরের মধ্যে 1 বস্তা জাল টাকা আছে আর 2000 টাকা সঠিক 2টা নোট আছে, 1000 টাকা 2টা নোট আছে। বলুন তো কোন জিনিসটার দাম বেশি? 2000 টাকার না 1 বস্তার টাকার? 2000 টাকার দাম বেশি। কারণ ওই 1 বস্তার টাকা কোনোভাবে টের পাইলে টাকাও যাবে, জেলও হবে, টাকাও যাবে, জেলও হবে। তদ্রুপ ওই 2000 টাকা অল্প হলেও এটার কোনো জেলও নাই, রিস্কও নাই। তদ্রুপ আমলটা আপনার খাঁটি হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করে আপনার জীবনের মধ্যে আমলটাকে বাস্তবায়ন করতে হবে। রমাদানের 2 নাম্বার শিক্ষা, রমাদানের 2 নাম্বার শিক্ষা হচ্ছে রমাদান মানুষদেরকে পরিবর্তন করে দেয়। রমাদান মানুষদেরকে পরিবর্তন করে দেয়। একটা লোক সারা বছর নামাজ পড়ে না, রমাদানে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, উমরা করে, এরপরে তাহাজ্জুদ সালাত আদায় করে, তারাবিহ সালাত আদায় করে। বোঝা গেল এই লোকটা নামাজের যে অভ্যাসটা করে নিল, এই অভ্যাসটার কারণে লোকটার পরিবর্তন চলে আসে। আর যদি আমলটাকে কন্টিনিউ করতে পারে, যিনি তার প্রতি রহম দান করবে, চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ তার প্রতি রহম করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক রমাদান পেল তার অর্জিত জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না। রমাদান পেয়েছে,
কিন্তু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না। ওই লোকটার মতো হতভাগা, ওই লোকটার মতো দুর্ভাগা, ওই লোকটার মতো অসহায় লোক আর পৃথিবীর মধ্যে হতে পারে না। গতকাল রাত্রে বলছিলাম, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ চায় বান্দাগুলোকে আমি সৃষ্টি করেছি, আমার বান্দা যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার বান্দা যেন আমার জান্নাতের মধ্যে যায়। এই জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র উসিলা তালাশ করেন। কোন কারণে? বান্দাগুলো আমার কাছে ফিরে আসবে, বান্দাগুলো আমার কাছে ফিরে আসবে। আমার কাছে ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি অপরাধ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ। তোমার গুনাহ হতে পারে সমুদ্রের ফেনা পরিমাণ। সমুদ্রের ফেনা কখনো গণা যায় না, ওজন দেওয়া যায় না, মাপা যায় না, পরিমাপ করা যায় না। তোমার গুনাহ হতে পারে পাহাড় সমপরিমাণ, যে পাহাড়েরটাকে কখনো মাপ করা যায় না, বাটখারা দিয়ে মাপ করা যায় না। তোমার গুনাহ হতে পারে আল্লাহ তাআলার আকাশ পরিমাণ, কিন্তু তুমি জেনে রেখো তোমার আল্লাহর দয়া হচ্ছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। এই জন্য বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ যেহেতু আরশে আজিমের উপরে, আমার আরশের নিচে আল্লাহর আকাশ, আল্লাহর আরশের নিচে আকাশটা, আর যেহেতু রহমান, তিনি হচ্ছেন রহমান, আরশে আজিম পর্যন্ত তার রহমতটা। এই জন্য যিনি আমাদেরকে হাজারো গুনাহ মাফ করে দিতে পারে, তিনি কে? আমি মাঝে মাঝে বলি, তিনি তো সেই আল্লাহ, যে আল্লাহ আইয়ামে জাহিলিয়ার সময় মানুষগুলো নিজ হাতে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিতেন। তিনি তো সেই আল্লাহ, যে আল্লাহ বনি ইসরাইলদেরকে বানাইছেন। বনি ইসরাইলের একজন মহিলা, তিনি ছিলেন পতিতালয়ের ব্যবসায়ী। একটা কুকুরকে মৌজা দ্বারা পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকেও মাফ করে আল্লাহর জান্নাতে দিবে। কিন্তু আমাদের এখানে তো এমন কোন অপরাধী নাই আইয়ামে জাহিলিয়ার মতো নিজ সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিয়েছে। পতিতালয়ের ব্যবসায়ী আল্লাহ তাআলা যদি এরকম কঠিন কঠিন মানুষদেরকে মাফ করে দিতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য তাওবা হবে তখন, গুনাহ হবে যখন। আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কাছে তাওবা করলে যদি খালেস নিয়তে তাওবা করতে পারো, যিনি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত করবে, চিল্লিয়ে বলুন তিনি কে? এই জন্য রমাদান পেয়েছি, আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজের জীবনের গুনাহগুলো ছেড়ে দিতে হবে। নামাজ জীবনে কায়দা হয়েছে, রমাদান পেয়েছি, আর আজ থেকে নামাজ কায়দা করব না। রমাদান চলে যাবে, আর কখনো নামাজ কায়দা হবে না। আমার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাতটা সঠিকভাবে আদায় করা। আমার উপরে হজ ফরজ হয়েছে, মেয়ে বিয়ে দিয়ে হজ করব, ছেলে বিয়ে করিয়ে হজ করব, এরকম অজুহাত না দেওয়া। কারণ আমি মেয়ে বিয়ে দেওয়ার পরে হজে যেতে পারবো কি পারবো না এটা আমার নিশ্চিত না। তবে আমার এখন হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য রমাদান আমাদেরকে পরিবর্তন শিখায়। কি শিখায়? রমাদান আমাদেরকে পরিবর্তন শিখায়। 3 নম্বরে, রমাদান আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেয়, নিয়মানুবর্তিতা শিখায়। আপনার এই মুহূর্তে চারি খাচ্ছেন, এখন আজান দিয়ে দিয়েছে, এবার বলুন তো আপনি যদি বসে বসে খালি খান আপনার রোজা হবে?
রোজা হবে না। কারণ আল্লাহর আইন সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, বৈধ স্ত্রী থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই জন্য সময় আপনাদেরকে বলে দিচ্ছে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে থেকে আল্লাহু আকবার ধ্বনি দিবে অথবা কোনো বাক্য দিয়ে বলবে, সময় অনুযায়ী আপনার সেহরির সময় শেষ, এখন ইফতারির সময় শুরু হয়ে গিয়েছে, আপনার 1 সেকেন্ডও আর দেরি করতে পারবেন না, খানা স্টপ। আবার যখন আজান শুরু হয়ে গিয়েছে, খানা চালু হয়ে গিয়েছে। রমাদান আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায়, সময় সচেতনতা শেখায়। আর এই রমাদান আমাদেরকে শিক্ষা দেয়, বান্দারে তোমার জন্য যখন মাইকের মধ্যে আজান শুরু হয়ে যাবে, তোমারও জীবনের শেষ সূর্যটা যখন ডুবে যাবে, তখন কেউ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ধরে রাখতে পারবে না। তোমার সূর্য যখন ডুবে যাবে, মসজিদের মিনার থেকে যখন তোমার কথা ভেসে আসবে, অমুক লোক ইন্তেকাল করেছে, তুমি আর দুনিয়ার কোনো আলো বাতাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবা না। এই রমাদান আমাদেরকে নিয়ম অনুবর্তিতা শেখায়। আজান হলে পরে সাথে সাথে মসজিদের দিকে ধাবিত হওয়া, কারণ যেইভাবে সেহরির সময়ের পরে 1 সেকেন্ড খাওয়া যায় না, তদ্রুপ আল্লাহর আইনের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া যায় না। রমাদানের পরে দেখা যায় জামাতের সময় হয়েছে, এখন আমরা চিন্তা করি কি আর একটু পরে যাচ্ছি, মাত্র হুজুরে আজান দিছে, আজান মাত্র নামাজ শুরু করছে, হুজুরে যে বড় সূরা পড়ে জানোস বেড়া, এতক্ষণ আমি 3 বার চা খেয়ে দোয়ান দায়িত্ব দিতে পারবো। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা মুমিনদের প্রথম গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে তারা, কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খশে নামাজ আদায় করে। খশে নামাজ কি? রুকু সেজদা ঠিকভাবে আদায় করে, যারা সহি শুদ্ধভাবে নামাজের আরকান আহকামগুলো আদায় করে, তারাই হচ্ছে খশে নামাজ আদায় করে। এটা হচ্ছে মুমিনদের 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার কাজ। এই জন্য রমাদান আমাদেরকে নিয়ম অনুবর্তিতা শেখায়, সময়ের জ্ঞান শেখায়। আপনার এখন সময় আছে, আপনার এখনের কাজ এখনই করতে হবে, এটাকে ফেলে দিলে হবে না। আমার প্রিয় সুধী, 4 নম্বরে রমাদান আমাদেরকে আমলের প্রতি ধাবিত করে। দেখেন, আপনি ফজরের আগে উঠলেন, 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করলেন, সাহরি গ্রহণ করলেন, নামাজের জন্য অপেক্ষা করলেন, ফজরের সালাত আদায় করলেন, কিছুক্ষণ কাজ করার পরে আবার জোহরের সালাত আদায় করলেন, আবার আসরের সালাত আদায় করলেন, মাগরিবের সালাতের পূর্বে ইফতারি নিয়ে বসে রইলেন আল্লাহর হুকুমের জন্য, ইশার সালাত আদায় করলেন, তারাবির সালাত আদায় করলেন, এরপর সারাদিন কোরআন তেলাওয়াত করলেন, দান সদকা করলেন, মিথ্যা থেকে বিরত রাখলেন, গীবত থেকে বিরত রাখলেন, টেলিভিশন দেখা থেকে, বিভিন্ন খারাপ জিনিস দেখা থেকে নিজেকে পরিশুদ্ধতা রাখলেন। তাহলে বোঝা গেল এই মাহে রমাদান যেমনি ভাবে আল্লাহ আমাকে দেখে, রমাদানের পরেও আল্লাহ আমাকে দেখে কি দেখে না? এখন আমি যদি মনে করি রমাদানে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রমাদানের পরে কি হালাল না হারাম? এটা রমাদানে যেইভাবে হারাম, রমাদানের পরও তেমনি ভাবে হারাম। এই জন্য রমাদানে যেইভাবে আমি আমল করেছি, রমাদানের পরেও এই আমল অব্যাহত রাখার দরকার আছে না নাই? এই জন্য রমাদানের এই শিক্ষাগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করা, তাহলেই হবে আমরা প্রকৃত সৌন্দর্যী, আমরা প্রকৃত তাকওয়াবান। কিন্তু রমাদান আজ কাল চলে যায়, আমরা রমাদানের পরে আবার আমরা সেই হয়ে যায়, তাহলে বুঝে নিবেন আপনার এই রমাদান আপনাকে কোনো পরিমার্জন করতে পারে না। এই জন্য রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার প্রিয় সুধী, রমাদানের 6 নম্বর শিক্ষা, রমাদানের 6 নম্বর শিক্ষা হচ্ছে, যেই কারণে রমাদান শ্রেষ্ঠ হলো, যেই কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ হলো,
যেই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছেন। আমরা রমাদান পেলে কোরআনুল কারীম 1 খতম 2 খতম 3 খতম 5 খতম পড়ি, কিন্তু রমাদান যখন চলে যায় তখন আমরা কোরআন ধরি না। আছে না নাই? অনেকে দেখা যায় 1 বছর পরে কোরআনুল কারীম এটা মুছে, ভাই মুছেন কেন? ধুলবালি পড়ে আছে তো এই জন্য মুছি। 1 বছর কি করছেন? আমি এক জায়গায় মাহফিল করতে গেছিলাম, তো বললাম যে ভাই একটা কোরআন শরীফ দেন। আধা ঘন্টা পরে আইছে, আমি কে ভাই ঘটনা কি? কই যে মায়ে যে মরছে ওই সময় যে কোরআন শরীফ পড়ছিলাম আর কোথায় রাখছি, এরপর আর খুঁজা পাই না। অনেক কষ্টে জেডির ঘর থেকে এরপরে খুঁজা কোরআন শরীফ আনছি। আমরা এখন কোরআনটাকে শোকেজের মধ্যে সাজিয়ে রাখার জন্য আমরা কোরআনটাকে ঘরের মধ্যে রাখি না। কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। জাহিলিয়াতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আইয়ামে জাহিলিয়া থেকে সোনার মানুষ পরিবর্তন করেছেন, কিন্তু আজ আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, নিজেরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করি না। এই জন্য আজ আমাদের মাথার উপর বিভিন্ন রকম বিপদ মুসিবত স্বৈরাচার আমাদের মাথার উপর ভর করে বসে আছে, কিন্তু আমরা প্রতিবাদের ভাষা পাই না। কারণ জমিন যার, এই জমিন কার? এই জমিনের মধ্যে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর সে আইনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন একখানা কোরআন, যার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। যে ব্যক্তি কিতাব দ্বারা কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে, আর যে কিতাবের বাইরে কথা বলে সে ব্যক্তি মিথ্যা কথা বলে। এই জন্য কোরআনটাকে নিজের জীবনের মধ্যে পড়তে হবে, বুঝতে হবে। এই কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই। এখন আমরা কোরআন পড়ি না, এই জন্য হেমিওয়ালার বাসিওয়ালার মতো যা আমাদের সামনে নিয়ে আসে আমরা তাই গ্রহণ করি। কিন্তু আমরা যদি কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, তাহলে আমরা হেমিওয়ালার বাসিওয়ালা যেভাবে আমাদেরকে যেই দিকে ডাকতো আমরা সেদিকে অগ্রসর হতাম না। আমরা বুঝতাম এটা কোরআনে আছে কিনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববীর মধ্যে আছে কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো। রাসূল যা নিষেধ করেছেন, তিনি হচ্ছেন শরীয়তের প্রণেতা, তিনি হচ্ছেন শারেহ, তিনি শরীয়তের জন্য যা হালাল করেছেন, হ্যাঁ বলেছেন, হালাল হয়ে গিয়েছে। তিনি যা না বলেছেন, হারাম হয়ে গিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। অন্যথায় আমরা যতই হুমায়ুন আজাদ এরকম বিভিন্ন রকমের বই পড়ে নিজের জীবনটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, কখনো এরকম সাহিত্য, এরকম গল্প উপন্যাস পড়ে কখনো নিজেকে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে পারে একমাত্র আল কোরআন। পরিবর্তন করতে পারে কে? আল কোরআন। কোরআন আমরা পড়ব, বুঝবো, তাহলে আমাদের মধ্যে নূর আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? আজ আমরা কোরআনটাকে শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা এটাকে দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি না। এই জন্য কোরআন থেকে আমরা নূর নিতে পারি না। কোরআনের আরেক নাম হচ্ছে নূর। নূর তো আলো। নূর কি? আলো। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দূরবর্তী হয়ে যাবে। এখন আমাদের নিজের জীবনের মধ্যে মিথ্যা আছে, কিন্তু আমরা সত্যকে গ্রহণ না করার কারণে আমাদের মধ্যে আলো আসতেছে না। আমার প্রিয় সুধী, এই জন্য কোরআন পড়া, কোরআন বুঝা, যেভাবে আমরা কোরআনের পড়া বুঝা এই মাহে রমাদান অব্যাহত রেখেছি, এটাকে কন্টিনিউ করা। আমার প্রিয় সুধী, এইভাবে মাহে রমাদানের অনেকগুলো শিক্ষা রয়েছে। আমরা আর সেদিকে গেলাম না, যেহেতু সময় স্বল্পতা। আগামী কিছুদিন পরেই আমাদের মাঝে আসবে ঈদ উল ফিতর। কি আসবে? ঈদ উল ফিতর।
ঈদ উল ফিতরে আমাদের জন্য কিছু কর্মসূচি আছে। যুবকরা রেডি হয়ে গেছে, ডেক সিট ভাড়া করা হয়ে গেছে, তারপরে গাড়ি ভাড়া করা হয়ে গেছে, এলাকা এলাকায় ডেক সিট বাজাইবো, কারণ ঈদ আসতেছে। মানুষদেরকে জানাইতে হবে যে ঈদ আসলে মনে হয় দোল তবলার প্রচলন বেশি হয়, নাকি? না, এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। এই জন্য ঈদের কর্মসূচি, 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ঈদগাহে যাওয়া। কোথায় যাওয়া? ঈদগাহে যাওয়া। তো সেখানে কি দোল তবলা নিয়ে যেতে হবে? না। কি নিয়ে যেতে হবে? 1 নাম্বারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ঈদুল ফিতরের দিনে দরজা আটকিয়ে তিনি কান্না করতেছে। অন্যান্য সাহাবীরা এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঈদুল ফিতরের দিনে সব মানুষ আনন্দ উদযাপন করে, আনন্দে মেতে উঠে, আপনি কেন কান্নাকারি করতেছেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনো শুনো আমার সাথীরা ও আমার সঙ্গীরা, শুনো, আজকে ঈদুল ফিতর তার জন্য হচ্ছে খুশি যাকে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিনে ক্ষমা করে দিয়েছে। তার জন্য হচ্ছে আজকে খুশি। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের সময়। কয়টা খুশি? অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, যখন রোজাদার আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করবে, কি করবে? ইনদালি কয় রব্বি, রবের সাক্ষাৎ পাবে, তখন মানুষগুলো খুশি হয়ে যাবে। তাহলে বোঝা গেল রোজাদারের জন্য অন্যতম খুশি হচ্ছে রোজাদারকে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন ক্ষমা করে দেয়, ঘোষণা দিয়ে দেয়, সুসংবাদ দেয়, পুরস্কৃত করে। তো সেই ঈদুল ফিতরের জন্য আমাদের কিছু কর্মসূচি আছে না নাই? আছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ঈদুল ফিতরের নামাজটাকে আমরা অনেক সময় ভুলে যাই। আছে না নাই? আছে না নাই? এই জন্য ঈদুল ফিতরের দিন 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ঈদুল ফিতরের দিনে সকালবেলা ফজরের সালাতটা জামাতে আদায় করা। কি করা? ফজরের সালাতটা জামাতে আদায় করা। কিন্তু দেখা যায় রোজার মাসে যদি হয় 2 কাতার, ঈদের দিনে হয় 3 থেকে 4 জন। কারণ সারা মাস ফজর নামাজ পড়ছি, আজকে ঈদের দিন একটু ঘুমাই। আছে না নাই? এই জন্য ঈদের দিনের 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ফজরের সালাতকে জামাত সহকারে আদায় করা। নাম্বার 2, ঈদুল ফিতরের সময় ঈদুল সালাতে যাওয়ার আগে 2 নম্বরে আপনার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া। নাম্বার 3, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নতুন পোশাক হতে হবে বিষয় তাই নয়। আমাদের দেশে দেখা যায় ঈদ আসলে ফাঁকি দেশ, পরিদেশ, বিভিন্ন রকম ওই ভারতীয় নায়ক নায়িকাদের এই পোশাক দেখে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আছে না নাই? এইরকম কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত থাকা, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। সেটা হতে পারে আপনার পুরান পোশাক, তবে সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে এরপর পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ঈদগাহে সালাতে যাওয়া। 1 রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। ঈদগাহে যাওয়ার পূর্বে আপনার ফিতরাটাকে পরিপূর্ণ আদায় করে দেওয়া। ফিতরাটাকে আপনারা ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করে দিবেন। এরপর ঈদের সালাতে যাওয়ার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পড়তে পড়তে যাওয়া। আর এই তাকবীরটা শুরু করবেন চাঁদ দেখার পর থেকে। চাঁদ দেখার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়বেন, এরপর থেকে তাকবীর শুরু করবেন। ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তাকবীর পাঠ করতে থাকবেন। এরপরে ঈদগাহের মধ্যে গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। এরপর খুতবা শুনবেন। খুতবা শোনার পরে সালাত আদায় করবেন, খুতবা শুনবেন, দোয়া করবেন। ঈদগাহ থেকে আসার সময় আপনারা সকলের প্রতি মুআনাকা করবেন, মুসাফা করবেন, সালাম বিনিময় করবেন, কৌশল বিনিময় করবেন। আর ঈদগাহের দিনে, ঈদের দিনে হাদিসের শিখানো ভাষা একটি উত্তম দোয়া হচ্ছে কি? আমরা বলি ঈদ মুবারক। কি বলি? ঈদ মুবারক। আর আমরা যদি পারি বলবো রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই
দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। কেমন আমার প্রিয় সুধী, আমরা এছাড়া ঈদ মুবারক এটাও আমরা পড়তে পারি। তারপরে ঈদের দিনে কিছু দোয়া আছে, আমরা এই দোয়াগুলো নিজেরা শিখতে পারি। এরপরে ঈদের সালাত, ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। এটা হচ্ছে ওয়াজিব সালাত। এটা কি ওয়াজিব সালাত? এই সালাতের মধ্যে হানাফি মাযহাবে আমরা অতিরিক্ত 6টা তাকবীর দেই। কয়টা তাকবীর? 6টা তাকবীর দেই। কোন কোন মাযহাবে 7টা তাকবীর আছে, কোন কোন মাযহাবে 12 তাকবীর পর্যন্ত আছে। তা আমরা আমাদের এশিয়া উপমহাদেশের মধ্যে তাকবীর দিই 6টা। কয়টা? 6টা। মাআ সিত্তাতি তাকবীরাতি, 6টা তাকবীর দিই। তো 6টা তাকবীরের মধ্যে আমরা অনেক সময় তাকবীরগুলো ভুলে যাই। এই জন্য নামাজের মধ্যে খুশু এবং খুজু এই দুইটা থাকা হচ্ছে জরুরি। 1 নম্বরে মনে রাখবেন, আমরা যখন তাকবীর দিব আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীর তাহরিমা। এই তাকবীর তাহরিমা দিয়ে আমরা হাতটা বাঁধবো। আমরা কি করব? হাতটা বাঁধবো। এরপর ইমাম সাহেব সানা পড়বে, সানা পড়ার পরে আরো অতিরিক্ত 3টা তাকবীর দিবে। কয়টা তাকবীর? 3টা। প্রথম তাকবীর আমরা আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে গিয়ে আবার হাতটা বেঁধে ফেলবে। তাহলে তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর, ওই সময় হাত বাঁধবো, আর বাকি তৃতীয় তাকবীরে গিয়ে হাত বাঁধবো। তাহলে প্রথম তাকবীর আর লাস্টের তাকবীরে হাত বাঁধবো, আর বাকি মাঝখানে 2টা তাকবীরে হাত ছেড়ে দেবে। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, এরপরে একটা সূরা মিলাবে, এরপর রুকু করবে, সিজদা করবে, এরপর আবার উঠবে, উঠার পরে সূরা ফাতিহার সাথে আবার একটা সূরা মিলাবে। সূরা মিলানোর পরে তিনি আবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিবে। কয়টা তাকবীর? প্রথম তাকবীর হাত উঠাবো, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর হাত উঠাবো, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আমরা রুকুতে চলে যাব। এই হচ্ছে তাকবীরের সিস্টেম। এরপর আমরা খুতবা শুনবো। অনেকে দেখা যায় খুতবা না শুনে আমরা ঈদগাহ থেকে বের হয়ে যাই। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। এই খুতবা শুনে আমরা ঈদগাহ থেকে সকলের মতো মুআনাকা করে, মুসাফা করে আনন্দ উদযাপন করব। সেটা হবে আমাদের ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী। আমরা একজন আরেকজনকে দাওয়াত দিতে পারি, হাদিয়া দিতে পারি, আমরা একজন আরেকজনকে ইনভাইট করতে পারি, একজন আরেকজনের ঘরে গিয়ে আমরা দেখা করতে পারি। তবে পর্দার খেলাফ যেন না হয়। আর বিশেষ করে আমাদের ঘরের মধ্যে যে উপযুক্ত মেয়েরা রয়েছে তাদেরকে এই ঈদের সময় দেখা যায় বিভিন্ন ছেলেরা বা ঢাকা থেকে বা দেশে আসে, তখন দেখা যায় আমরা একটা পরিবার একত্রিত হয়ে যায়, সেখানে যেন পর্দার খেলাফ না হয়ে যায়। অন্তত এই জিনিসটা আমরা একটু ভালো করে দেখব। এবং ঈদের সময় দেখা যায় আমাদের মেয়েরা এমন পাতলা পোশাক পরিধান করে যে পাতলা পোশাক দ্বারা তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেখা যায়। রাসূল বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ও নারীরা, তোমাদের এমন একটা সময় আসবে যখন নারীরা থাকবে কাপড় পরা উলঙ্গ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় পরা আবার উলঙ্গ থাকবে কেন? রাসূল বললেন, এমন পাতলা পোশাক পরিধান করবে যেগুলো দ্বারা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেখা যায়, বোঝা যায়। এমন টাইটফিট পোশাক পরিধান করবে যেগুলো দ্বারা গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায়। এই রকম কাপড় পরিধান থেকে আমাদের মেয়েদেরকে আল্লাহ তাআলা যেন বিরত রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।